আমাদের 1 নম্বর গেস্ট। বাবা কারেন্ট অফ হয়ে গেল গো। আর ভাইজিও চলে এসছে। ডালটাও খুব ভালো হয়েছে, পটেটো চিংড়িটা দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দুর্দান্ত হয়েছে পটেটো চিংড়ি। শুভ সকাল বন্ধুরা, তো আশা করি সবাই ভালো আছো। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজছে সকাল 7:15 মতন হয়েছে আর কি। তো এখন থেকেই আমার ব্লগটা আজকে শুরু করছি। আর আমার দিদি আর জামাইবাবু মণিপুরে 2-1 দিনের মধ্যেই ফিরে যাবে। তো ওরা অনেকদিনই হলো এসছে, আর একদিন ওদের খেতে বলা হয়নি। তো যাই হোক, আজকে ওদের নেমন্তন্ন করেছি, আর সেই সঙ্গে মা আর ভাইজিদেরকেও বলেছি। তো বড় ভাইজি আসবে, ছোট ভাইজি কিন্তু আসবে না, তো ওর কলেজ রয়েছে। তো চলো এখন আর বেশি কথা বলছি না খুব, কেন প্রচুর কাজের আজকে প্রেশার আছে। তো কাজকর্মগুলো শুরু করে দিই। তো দেখো, নিচে এসে আমি এই উচ্ছেটাকে একটুখানি নুন আর হলুদ দিয়ে একটুখানি ভাপিয়ে নিয়েছি। তো এরপর এটাকে ভাজবো। তো আমার মা একটু ভাপিয়ে নেয় ভাজার আগে, তো আমি ওই জন্য একটু ভাপিয়ে নিলাম। আর এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটা তরকারির আলু। আর দেখো, শুধুমাত্র এই পটলটাই আমার কাটা হয়েছে, তো এখনো সব সবজি এখনো কাটা হয়নি। তো বাবা এখনো ফুল দিয়ে যায়নি, তো সেই জন্য পুজোটা করতে পারছি না আমি। তো চলো, এখন যেটুকুনি কাটাকুটি আবার হয়েছে সেটুকুই এখন বসিয়ে দিই। আর বাজারেও যেতে হবে একবার, কারণ আলু তারপরে 2-1টা জিনিসপত্র আনতে হবে। আর ভেবেছিলাম বাজারটা করবো না কো, কিন্তু কি বলতো, কালকে করা হয়নি কো। কালকে শরীরটা আমার খুব একটা ভালো ছিল না, তাই কালকে বাজারটা করা হয়নি কো। আর বাজার করতে গেলে এখন আধ ঘন্টা সময় চলে যাবে। বাজার এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল, কি করে এখন বাজার যাবো সেটাই ভাবছি। এখানে আলু ভাজাগুলো হয়ে গেছে আমার, আর এখানে ডালটাও হয়ে গেছে। এটা মুসুর ডাল টমেটো দিয়ে আর ধনেপাতা দিয়ে করে নিয়েছি। আর এই যে এখানে পটলটা ভাজা হয়ে গেছে, আর এখন পটলের তেলে উচ্ছেটা ভাজতে দিয়েছি। সেটাতে একটু ভাপিয়ে রেখেছিলাম আমি নুন হলুদ দিয়ে। এবার এটাকে ভেজে নিচ্ছি। তো এখনও কিন্তু পুজো হয়নি আমার, তো এই উচ্ছেটা ভেজে নিয়ে তারপর পুজোটা করবো। বাবা এক্ষুনি ফুলটা দিয়ে গেল, তারপরে টিফিন করবো। আসছে দেখো দিদি, আমাদের 1 নম্বর গেস্ট। তো এখনো সবাই আসতে বাকি আছে। জামাইবাবু কয়? এখন জামাইবাবু তুই কি খাবার নেমন্তন্ন করেছিস? মা কয়? ঠিক আছে, জামাইবাবুকে তো বাদ দে, মা কয়? মা আসবে একটু পরে, সব কাজ সারছে তারপরে আসবে। আচ্ছা, আমার জন্য এনেছে একটুখানি আলু চচ্চড়ি। এটার জন্য আমি ওয়েট করছিলাম মুড়ি দিয়ে খাবো বলে, খিদে পেট চোচো করছে একদম। পটল চিংড়িটা কিন্তু বসিয়ে দিয়েছি আমি। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে এখন কষাচ্ছি মশলাটা। আর পটল তো ভাজা হয়ে গেছে অলরেডি, আলুও সেদ্ধ করা আছে। আর চিংড়ি মাছ দিয়ে লাস্টে সাবড়াবো, নেবো মেয়ের জন্য আগে, তারপর চিংড়ি মাছটি সাবড়ে নেবো। দেখো, পটলটা আমার হয়ে গেছে। আর এখানে মেয়ের জন্য তুলে রেখে দিয়েছি, এই যে এটা মেয়ের জন্য তোলা আছে। আর এই যে রয়েছে চিংড়ি মাছ, সেগুলো এখন ভাজবো, ভেজে এটাকে সাবড়াবো। পটল চিংড়ি তো আমার হয়ে গেছে। আর এখানে দেখো, পাবদা মাছটাও ভাজা হয়ে গেছে আমার, এটা ঝাল করব। আর এখানে এখনো এই যেটা হচ্ছে কাতলা মাছ, তো এটা একটু পেঁয়াজ রসুন দিয়ে কালিয়া হবে। তো মাছ দুটো করলি মোটামুটি আমার রান্না বান্না। বাবা কারেন্ট অফ হয়ে গেল গো, যা অন্ধকারে করবো গো রান্না, দেখো কি অবস্থা। আর দেখো, মাও চলে এসছে। তো মা এসে কিন্তু আমার শশা তারপরে আম কেটে দিয়েছে। আর এখন মাকে একটুখানি ইয়ে দিয়েছি, কি বলে এটা, রসমালাই দিয়েছি। তো মা এখন খাচ্ছে। আর দিদিরা একটু বেরিয়েছে, আসতে দেরি হবে। তো এখন বাজছে 1টা, আর এখন আমার রান্নাবান্না কমপ্লিট হলো এতক্ষণে। চলো দেখিয়ে দিই ফাইনাল রান্নাবান্না কি হয়েছে। তো এইখানে রয়েছে ডাল, টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে মুসুর ডাল। আর এইখানে রয়েছে দেখো উচ্ছে ভাজা আর আলু ভাজা। এইখানে রয়েছে পাবদা মাছের ঝাল। আর এখানে মায়ের জন্য 1 পিস ভাজা আছে, মা বাড়িতে ভাজা খাবে। আচ্ছা, আর এইখানে রয়েছে আলু পটল, এটা চিংড়ি মাছ ছাড়া, এটা আমার মেয়ের জন্যে। আর এইখানে রয়েছে পটল চিংড়ি, এই দেখো চিংড়ি মাছ, পটল চিংড়ি। আর এইখানে রয়েছে দেখো কাতলা মাছের কালিয়া। তো এরপরে আম আছে, দই আছে, এগুলো পরে দেখতে পাবে আবার খাবার সময়। তো চলো, এই পর্যন্ত রান্নাবান্না হয়েছে, এখন গ্যাস পরিষ্কার করতে হবে। এখন জানাবো ভাতটা বাড়বো। প্রথমেই দিয়ে দিচ্ছি গরম গরম বাটি উল্টানো বাঁশকাঠি চালের ভাত। তারপরে দিয়ে দিচ্ছি শশা কুচনো আর পাতিলেবু। এরপরে দিয়ে দিচ্ছি গোল গোল করে কাটা
উচ্ছে ভাজা আর গোল গোল করে কাটা আলু ভাজা। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো আর ধনেপাতা দিয়ে মুসুর ডাল। তারপরে দিয়ে দিলাম পটল চিংড়ি। এরপর রয়েছে 2 রকমের মাছ। তো এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া। তো প্রথমে 1 পিস কাতলা মাছের কালিয়া দিয়ে দিলাম, আর ওপর থেকে একটু গ্রেভিও দিয়ে দিলাম। আর রয়েছে দেখো তারপরে পাবদা মাছের ঝাল। তো এটা সর্ষে পোস্ত বাটা দিয়ে করেছি, আর শেষে একটু ধনেপাতা কুচি দিয়েছি। তো পাবদা মাছটাও দিয়ে দিলাম আর একটু গ্রেভি দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমাদের এখানকার স্পেশাল দই, যেটা আমার দিদির খুব প্রিয়। তো দইটাও দিয়ে দিলাম। আর রয়েছে এখানে আজকে চৌষা আম। তো চৌষা আমের একটা আঁটি একটা চোগলা দিয়ে দিলাম। তো আজকের লাঞ্চের থালিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো জামাইবাবু থালাটা করে বেড়ে নিয়েছি, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া এবার শুরু করতে হবে। আর ভাইজিও চলে এসছে। তো সামলাতে পারছে না। হ্যাঁ, তো তাহলে শুরু করে দিই খাওয়া দাওয়া। এবার স্টার্ট। হ্যাঁ, ডালটাও খুব ভালো হয়েছে, পটল চিংড়িটাও দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দুর্দান্ত হয়েছে পটল চিংড়ি, খুব ভালো হয়েছে। আমি তো আবার ডাল দিয়ে খেলাম। ডালটা কি খেয়ে ডালটা সুন্দর হয়েছে, মাখারি ডালটা আরো ভালো। মুসুর ডাল হ্যাঁ, লেবু দিয়ে মেখে খেলে আরো ভালো লাগছে। আচ্ছা, যখন বলছে একটু লেবু দিয়ে মাখ। ডাল দিয়ে লেবু দিয়ে সত্যিই খুব সুন্দর লাগে খেতে। পটল চিংড়িটা দারুণ হয়েছে। পটল চিংড়িটা আমি এখন যাইনি, এখন আমি আলু ভাজা দিয়ে খাই। বলবি কখন দেবো। দইগুলো বেড়ে ফেলি। দইগুলো বেড়ে ফেলি। হ্যাঁ, ফালতু কথা। হ্যাঁ, পড়াশোনা করে সেখানে। হ্যাঁ গো, বন্ধুরা খবর বলেছে স্যার সমেত। হ্যাঁ, খুব তৃপ্তি করে খেয়েছি। সবচেয়ে ভালো লেগেছে মুসুর ডালটা আর পটল চিংড়ি। হ্যাঁ, পটল চিংড়িটা খুব ভালো হয়েছে। এই তুমি বলে দিলে ভাববে যে শিখিয়ে মাছটাও ভালো হয়েছে, মেনুগুলো খুব ভালো হয়েছে। মাছটাও ভালো হয়েছে। আর দইটাও ভালো ছিল, আর শেষে তো ফ্রুটস ছিল। আমটা একদম পুরো পেট ভরে গেছে। পেট ভরে জগদম্বায়। সবাইকে দিয়ে ধুয়ে এখন আমিও খেতে বসে পড়েছি। আর এখন বাজছে প্রায় 3:30। আর যেহেতু ছোট টেবিল, তো ওই জন্য প্রথমে বসেছিল আমার মেয়ে, বর আর আমার ভাইজি। তারপরে জামাইবাবু, দিদি আর মা বসেছে, আর শেষে আমি। দুপুরের পর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো ওরা তো সব দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরেই বাড়ি চলে গিয়েছিল। আর আমার তো সব কিছু গুছাতে কাছাতে প্রায় 4টে বেজে গিয়েছিল। তাই দুপুরবেলাতে আর কোনো রেস্ট নেওয়া হয়নি। আর সন্ধ্যেবেলাতে ওই জন্য একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম। তো অবেলায় খাওয়ার জন্য সন্ধ্যেবেলায় চাটাও কিছু খাইনি। আর দেখো এখন রাতের খাবার বাড়ছি। আর দুপুরবেলায় যা রান্নাবান্না করেছিলাম সবই কিন্তু একটু একটু করে রয়ে গেছে। আর দেখো ভাত তো অনেকটাই রয়ে গেছে, 3 জনাকারই কিন্তু হয়ে যাবে। তাই জন্য রুটিও কিন্তু আর করিনি, শুধুমাত্র একটু মুসুর ডাল সেদ্ধ আর একটুখানি কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি। তো চলো বন্ধুরা, টাটা।